গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। আমি কিন্তু খুব ভালো আছি। প্রতিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে টক ডাল, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। টক ডাল হয়নি, এই যে আম হাতে, এটা দিয়ে কিন্তু আমি টক ডাল বানাবো, বেগুন ভাজা করবো। ওই দেখো, তোমাদের দাদাভাই নিয়ে এসছে লোটে মাছ। তোমরা কারা কারা লোটে মাছ ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাও। আমার তো ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসি। তো অনেকদিন ধরে আমি বলছিলাম, তো ফাইনালি আজকে পেয়ে গেছে। তো চলো রান্নাবান্না শুরু। তো বন্ধুরা, ওদিকে কিন্তু বেগুন ভাজা আর ডাল হচ্ছে, ভাত অলরেডি হয়ে গেছে। আর এখন আমি বসে গেছি মাছ কাটতে। দেখো 1 কেজি লোটে মাছ কাটছে। আর লোটে মাছটা না খুব সোজা কাটা, মানে সবাই পারে। তো ওই জন্য আমি ভাবলাম যে, মানে ওকে বলেছিলাম লোটে মাছ কাটিয়ে আনতে হবে না, আমিই কেটে নেবো। তো চলো মাছ কাটা শুরু করি। আর এই দেখো বন্ধুরা, শুধু তোমরা তো দেখেছো, কালকে সকালে মায়ের বাড়িতে গেছিলাম, পুজো করার পর কিন্তু আবার আমরা রাতেই চলে এসেছি। তো কালকে রাতে বর বেঁধে দিল সুতোটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে মাছ কাটা শুরু করি, কারণ তোমাদের সাথে অনেক গল্প বাকি আছে। তাড়াতাড়ি কাজকর্ম করে তো গল্প করতে বসতে। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব মাছ কেটে নেওয়া হয়ে গেছে। আর মাছগুলোকে আমি ঠিক এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এর থেকেও মানুষ একটু বড় রাখে, কেউ বা এর থেকে ছোটো করে, কিন্তু আমি এই সাইজটা রেখেছি। তো চলো এবার ধুয়ে নেব। তো মাছটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা এখন সম্বার দিয়ে দেব। তো তার জন্য একটু তেলের ওপর শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি হাতা দিয়ে একটু ডলে নিচ্ছি। তো তারপরে সম্বারটা দিয়ে দেবো। তো বন্ধুরা, ডাল কিন্তু সম্বার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বেগুন ভাজাটাও হয়ে গেছে, ওটাও নামিয়ে নিচ্ছি। তো সকালের ব্রেকফাস্ট হচ্ছে আম ডাল আর বেগুন ভাজা। এই আমটা কিন্তু কালকে যে মা পাঠিয়েছিল, ওখান থেকে একটা বের করে রান্না করলাম আজকে। তো চলো। তো বন্ধুরা দেখো, আমার ব্রেকফাস্ট রেডি, টক ডাল আর বেগুন ভাজা। এখন ছেলেকেও ডাকবো, দুজনেই একসাথে খেয়ে নেব। তারপরে কিন্তু দুপুরে রান্না করব। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবারও গল্প করছি। তো বন্ধুরা, লোটে মাছটা এতই ভালো খাই যে লোটে মাছ খাওয়ার আনন্দে রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি ভুলে গেছি। তো দেখতেই পাচ্ছ, সমস্ত মশলা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আর এটা না আমরা খুব মানে মাখা মাখা করে রান্না করি। তো রান্নার পরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমি ভিডিওটা তুলতেই ভুলে গেছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য। সকালেই আমি বলেছিলাম রান্না করতে করতে যে তোমাদেরকে আমি আজকে কিন্তু কিছু কথা বলবো, মানে একটু কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। এখন তো তোমরা আমার পরিবারেরই লোকজন, তো ছোটো ছোটো খুশি থেকে ছোটো ছোটো দুঃখ সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমার খুব ভালো লাগে। তো কাল যখন আমরা মায়ের বাড়ি থেকে ফিরছিলাম, তোমাদের কিন্তু সেই মানে ফেরার যে মুহূর্তগুলো আমি দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি দেখাইনি। তো আজকের ভিডিওটা আমি দেখাবো যে কাল রাতে যখন আমি বাড়ি থেকে আসছিলাম, আমরা তো বনগাঁ স্টেশন হয়ে আসি। তো বনগাঁয় যে লন্ডনের মতো একটা ক্লক টাওয়ার বসিয়েছে, তোমরা অনেকদিন আগে যদি দেখে থাকো, আমার কোনো ভিডিওতে দেখে থাকতে পারো, সেটা দিনের বেলা কেমন লাগে দেখিয়েছি। বাট সেই বনগাঁর যে ক্লক টাওয়ারটা রাতের বেলা কতটা সুন্দর লাগে সেটা তোমাদের দেখাবো। তো চলো একবার দেখো। দেখে নিয়েছো ওই ক্লক টাওয়ারটা দিনের বেলা যতটা না সুন্দর লাগে, রাতের বেলা না বন্ধুরা তার থেকে অনেক সুন্দর লাগে। আর এটাও আমি কালকে ফার্স্ট টাইম দেখলাম রাতের ক্লক টাওয়ারটা। তো কি সুন্দর মাল্টি কালারের লাইট সেট করে দিয়েছে, আর বিভিন্ন রকমের কালার লাইটগুলো যখন জ্বলছিল এত সুন্দর লাগছিল ওটা। তো ভাবলাম এই জিনিসটা আমি একা একা কেন দেখবো, আমার পরিবারের সবার সঙ্গে একটু শেয়ার করি। তো ওই জন্য কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো তারপর ওখান থেকে আমি টোটো করে যখন স্টেশনে আসলাম, দেখি স্টেশন পুরো ফাঁকা। আর ওরকম ফাঁকা আমি কখনোই দেখিনি, কারণ আমি তো রাতের বেলা কখনো আসিই না, তো কী করে দেখবো। আর ট্রেন বনগাঁ শিয়ালদা তোমরা সবাই জানো, মানে শিয়ালদা টু বনগাঁ বা বনগাঁ টু শিয়ালদা, তোমাদের সবার অভিজ্ঞতা যে কতটা ভিড় হতে পারে ট্রেনে। বাট কালকে রাতে যখন আমি ফিরছিলাম, 8:44 সামথিং ট্রেনের টাইম ছিল, তো ট্রেনটা কেমন ফাঁকা ছিল চলো একবার দেখিয়ে দিই। আমার কেমন গা
চমচম করছিল, মানে এত ফাঁকা আমি তো কখনো দেখিনি। তো চলো ট্রেনের গল্পটা শেষ, এবার দেখাই আমি 2 ব্যাগ জিনিস এনেছি মায়ের বাড়ি থেকে। তো সেই ব্যাগে মা কী কী জিনিস দিয়েছে। একটা জিনিস তো তোমরা দেখেছো যে আম দিয়েছে গাছ থেকে পেড়ে, যেটা সকালে আমি আম ডাল করলাম। আরও কী কী দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই যারা রোজ আমার ভিডিও দেখো তারা তো জানো যে মা বা আমার শাশুড়ি মা যখনই ওখান থেকে আসি এইরকম একটা বড় টোপলা ব্যাগ বানাবে, তাতে যা যা পছন্দের সব দিয়ে দেবে। তো কাল মা কী কী পাঠিয়েছে চলো সেগুলো একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা এই দেখো দুটো ব্যাগ ভর্তি কিন্তু জিনিস, যা যা ভালো লেগেছে মা সব ভর্তি করে দিয়ে দিয়েছে। প্রথমেই দেখো বেরোচ্ছে একটা কুমড়ো, এর থেকে বাকি অংশটা ভোগের খিচুড়িতে দিয়েছিল, বাকিটা আমাকে পাঠিয়ে দিয়েছে। আর এখানে আছে সিঙ্গাপুরি কলা, আর এখানে দেখো আম, সেই আমগুলো তোমরা দেখেছো। এখান থেকে একটা নিয়ে কিন্তু আমি আজকে ডাল রান্না করেছি। আর দেখো বন্ধুরা কত বড় বড় হয়েছে আমগুলো, 12 মাস হয় না, তবে বছরে 2বার হয়। তো আর দিয়েছে কিন্তু পাকা আম, মানে আমের যেহেতু সিজন তো পাকা আম তো দেবেই। তো তারপর দেখো দিয়েছে প্রসাদ, মানে যে পুজো হয়েছিল সেই গোটা প্রসাদ দিয়ে দিয়েছি, এখান থেকে আমি কেটে এখানকার লোকজনকে দেব। আর দিয়েছে, আর ওইটার মধ্যেও কিন্তু প্রসাদ লুচি সুজি এগুলো আছে। আর এই দেখো বন্ধুরা বাদাম। তো তারপর এই ব্যাগটা খুলি, এই ব্যাগের মধ্যে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে খুলেই দেখি দুধ, এটা কিন্তু কেউ মাজা বা ফ্রুটি ভেবো না, এটার মধ্যে আছে আমাদের গরুর দুধ। তোমরা তো জানো আমাদের বাড়িতে গরু আছে। আর এটার মধ্যে কি বন্ধুরা, এটার মধ্যে ডিম। তো ডিমগুলো যেহেতু ফেটে যাবে তাই মা কিন্তু চাল দিয়ে দিয়েছে, তো চালের ভেতরে ডিমগুলো ভরে দিয়েছে, তাই কিন্তু একটা ডিমও ফাটেনি। আর দেখো এখানে দিয়েছে বেগুন, পটল, বাঁধাকপি, আর কি জানি না, এই কটা সবজি দিয়েছে। তো চলো একবার ঢেলে দেখাই। তো এই যে বন্ধুরা এই বাদামের একটা গল্প বলি, এটা কিন্তু রথের মেলার বাদাম, মা রথের মেলায় গিয়েছিল, রেখে দিয়েছে আমাদের জন্য, তো পাঠিয়ে দিয়েছে। আর এই যে সব জিনিসগুলো দেখতেই পাচ্ছ, যা মন চেয়েছে সব ভরে দিয়েছে একদম। দেখেছো বন্ধুরা, আমি কিন্তু নিজেও জানি না, নিজেও জানতাম না, তোমাদেরকে দেখাতে দেখাতে আমি মানে দেখে অবাক হয়ে যাচ্ছি যে যা মনে চেয়েছে, মানে মায়ের মন তো, যে মেয়েটা ভালো খায় এটা দিয়ে দিই, বা ধরো এটা আমার ইচ্ছা করলো সেটাও দিয়ে দিই। তো মায়ের মন যা পেরেছে ব্যাগের মধ্যে ভরে দিয়ে দিয়েছে। তো কি বলবো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা, এটাই আমার গল্প ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর স্পেশালি যারা নতুন মানে বন্ধু আমার আজকে ভিডিওটা প্রথম দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যেও না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে আমার ভিডিও কিন্তু সবার প্রথম তোমার ফোনে চলে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট তো অবশ্যই প্রাপ্য। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। হ্যাঁ আসবো বাবা। তো চলো তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।